হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম এর সম্ভবত 11তম পুরুষ। নূহ আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিসসালাম এর প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিসসালাম এর আগমন ঘটে। ঈসা আলাইহিসসালাম থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র হযরত ইসাক আলাইহিসসালাম এর পুত্র ইয়াকুব আলাইহিসসালাম এর বংশধর বনু ইসরাইল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মদী বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি ক্যানআনে ফিলিস্তিন হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশেপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন ঘটে। এভাবে ইব্রাহিম আলাইহিসসালামের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহশ্রেষ্ঠ ও চেহারা মোবারক পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর ন্যায় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। আবুল আম্বিয়া ও সাইয়্যিদুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা, কেননা আদম আলাইহিসসালাম হতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10 থেকে 12 জন নবী বাদে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দুরূদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মদের উপরে এবং উভয়ের পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের বংশে বরকত হল নবুয়াত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশে বরকত হল বিজ্ঞানময় কোরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, আমরা তাকে দান করলাম ইসাক আলাইহিসসালাম ও ইয়াকুবকে আলাইহিসসালাম এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়াত ও কিতাব। তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয় পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। অন্তঃপর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসে অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে উত্তম নমুনা রয়েছে। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী, পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম এর বংশধরগণের মধ্য হতে। এই বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। ফালিল্লাহিল হামদ। নবী ইব্রাহিম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম প্রমুখ 2-3 জনের ব্যতিক্রম বাদে নূহ আলাইহিসসালাম সহ অন্যান্য সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিসসালামকেও আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। উম্মতে মুসলিমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পশ্চিম ইরাকের বছরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালাম এর সময় জাদুর জন্য বিখ্যাত হয়।
এখানে তখন কালিদীয় জাতি বসবাস করত। তাদের একছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজর এর গড়ে বিশ্ব নেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিম আলাইসাল্লামকে মুখ্যত কালিদীয়দের প্রতি প্রেরণ করেন। ইব্রাহিম আলাইসাল্লাম নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা ও 32 পুত্র লূত মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি 127 বছর বয়সে হেবরনে মৃত্যুবরণ করেন ও সেখানেই কবরস্থ হন। সামাজিক অবস্থা: ইব্রাহিম আলাইসাল্লামের আবির্ভাবকালীন সময়ে কালিদীয় সমাজ শিক্ষা ও সভ্যতার শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু অশিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম আলাইসাল্লাম এর দাওয়াত মূর্তি পূজারী কওমের প্রতি। সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইসাল্লাম স্বীয় কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করে ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। ইব্রাহিম আলাইসাল্লাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে, কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করা শামিল। পিতার প্রতি: তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো, যে শুনে না, দেখে না এবং তোমার কোন উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময় একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি তুমিও তোমার সম্পদের স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম এর প্রাণ ভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয় পাত্র হওয়ার সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয়। যেমন আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে। অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতম ঠিকানা। অহংকারকারীদের চরিত্র সর্বত্র সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। পিতার জবাব: পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইসাল্লাম এর জবাব: পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব। আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। পিতাকে নিজ সম্প্রদায়ের একত্রে দাওয়াত। আল্লাহ আরো বলেন, আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন। যখন সে স্বীয় পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বত্র এদেরকে নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। সে বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা শুনে কি? অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? তারা বলল, না।
তবে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি, তারা এরূপ করত। ইব্রাহিম আলাইসাল্লাম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করে আসছো, তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা? তারা সবাই আমার শত্রু। বিশ্ব পালনকর্তা ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আহার, দেশ ও পানীয় দান করেন, যখন আমি পীড়িত হই তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করো, হে আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যবাসী করো। তুমি আমাকে নেয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। হে প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না, যেদিনে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, ওই দিন জান্নাত আল্লাহ বিরোধের নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম বিপদগামীদের সামনে উন্মোচিত করা হবে। ওই দিন তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে? তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে, কিংবা তারা কি কোনরূপ প্রতিশোধ নিতে পারে? অতঃপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অধোমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে। তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমার প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে অর্থাঙ্কথিত উপাস্যদেরকে বিশ্ব বালকের সমতুল্য গণ্য করতাম। আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল, ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি কোনরূপ আমরা পৃথিবীতে ফিরে যাবার সুযোগ পেতাম, তাহলে আমরা ঈমানদারগণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিশ্চয় এই ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে, বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয় আপনার পালনকর্তা পরাক্রান্ত দয়ালু। স্বীয় পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অনন্ত নিম্নরূপে বর্ণনা করেন। যেমন ইব্রাহিম স্বীয় পিতা ও সম্প্রদায়কে বলল, হে এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের বাপদাদাদেরকে এরূপ পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপদাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ এসেছ, না কেবল কৌতুক করছো? সে বলল, না, তিনি তোমাদের পালনকর্তা, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এ বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব। দাওয়াতের সার কথা ফলশ্রুতি সাল্লাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন। তিনি মূর্তি পূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলে দেন, কেননা এটি ছিল সকলের সহজবোধ্য। কিন্তু তারা মূর্তি পূজারী ওসিলা ছাড়তে রাজি হয়নি, কারণ শিরকি পথার মধ্যে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়াবী সম্মানের নগদ প্রাপ্তি। পক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসবের প্রাপ্তি যুগ নেই। শিরকি পূজা সহযোগিতা পেত। শিরকি পূজা পার্বণের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে, এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবী সহযোগিতা পেত। এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় পরিচিত করত। পক্ষান্তরে একনিষ্ঠ তাওহীদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে, যেখানে এক আল্লাহর গোলামীর অধীনে বড় ছোট সবার জন্য সামাজিক সমানাধিকার নিশ্চিত হয়ে যায়। মূর্তি পূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না। তারা কেবল একটা কথাই বলেছিল যে এটা আমাদের বাপদাদাদের আমল থেকে চলে আসা প্রথা। ইব্রাহিম আলাইহিসসালাম এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধ পূজারীরা বলল, আসলে তুমি কি কোনো সত্য
সত্য এনেছ না আমাদের সাথে কৌতুক করছো, কারণ অদৃশ্য অহির বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি, কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায়, সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায়। পিতা তাকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা ওয়াদা করলেন। এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্যবোধ ফুটে উঠেছে, যদিও তিনি মুশরিক হন। পরে পিতার কুফরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরত হন। পিতা বহিষ্কার করল, সম্প্রদায় তখনও বহিষ্কার করেনি, তাই তিনি পুনরায় দাওয়াতে মনোনিবেশ করলেন, যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বের ন্যায় শূন্য। জ্ঞানীদের ইশারাই যথেষ্ট, কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না। ফলে ইব্রাহিম আলাইসাল্লাম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরা সমাজ নড়ে উঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে, সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে। সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেবমন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম এর সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত, সেখানে নানারূপ অপচয় ও অশুভ কাজ করত, যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বসতবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে। এসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয়। কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর তিনি ভাবলেন আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়তার বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তওবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত নজর ও নেওয়াজ ভোগ নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত ফুরাল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুড়িয়ে দিলেন, তবে বড় মূর্তিটিকে পূর্ব অবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেবমন্দির গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলা বলি করতে লাগলো, এটা নিশ্চয়ই ইব্রাহিম এর কাজ হবে, কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লামকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, বরং এই বড় মূর্তি তাই এ কাজ করেছে, নহলে এদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। সম্প্রদায়ের নেতারা এই কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? তিনি আরো বলেন, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকেও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন দিক তোমাদের জন্য, এবং আল্লাহর ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য। তোমরা কি বুঝো না? তারপর যা হবার তাই হলো। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিম আলাইসাল্লামকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করলো। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না, শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করলো এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করলো। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম আলাইসাল্লাম, অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো। নমরুদের সঙ্গে বিতর্ক অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইসাল্লাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করে সে উদ্ধত অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্যকে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম আলাইসাল্লাম তাকে উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম আলাইসাল্লাম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন।
ওটা বুদ্ধি নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারে, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারে। এভাবে সে নিজেকে মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সব সাব্যস্ত করল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নিবেন? যথারীতি তিনিও অহংকারী ফেটে পড়লেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত কথা শুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। উল্লেখ্য যে কোরআনে কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথা স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি, তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রব এর বিপরীত নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসেবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরাঈলী বর্ণনা সমূহের উপরে ভিত্তি করে নমরুদ এর নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কোরআনে কেবল অতটুকুই বলেছে যতটুকু মানব জাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে মহাফন্দি আটতে চাইল, কে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন, আমরা তাদেরকে পরাভূত করে দিলাম। অতঃপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একই প্রার্থনা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। উহুদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরা উল আসাদে উপনীত তার পশ্চাদ্ধাবনকারী 70 জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসূলের সাথে সমস্বরে বলে উঠেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কোরআনে বর্ণিত হয়েছে। এভাবে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপদ মুহূর্তের বক্তব্য শব্দে শব্দে মিল হয়ে যায়। তবে সার্বিক প্রচেষ্টায় সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকতে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাদ্ধাবনের পরে উক্ত দোয়া পড়েছিলেন। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষা জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশে এলো, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়, হিজরতের পালা। ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কে যুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিস সালাম 70 বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতাও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহ
আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায় ভাষণ দেন, তার মধ্যে সকল যুগের তাওহীদবাদী গণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের হিজরত পূর্ব বিদায়ী ভাষণ। আল্লাহর বাসায় তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করেছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিকশিত হল, যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে, আমরা কেবল তোমারই ওপরেই ভরসা করছি এবং তোমার দিকে মুখ ফিরাচ্ছি ও তোমারই নিকটে আমাদের প্রত্যাবর্তন স্থল। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, আমি চললাম আমার প্রভুর প্রাণে, সত্তর তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। আল্লাহ বলেন, আর আমরা তাকে লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। এখানে তার সাথী বিবি সারা রাদিয়াল্লাহু সাল্লামের কথা বলা হয়নি, নারীর গোপনীয়তা রক্ষায় শিষ্টাচারের প্রতি খেয়াল করে। আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও বাতিজা লুতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনআন নামক স্থানে, যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানেই ইব্রাহিম আলাইহিসসালামের বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স 80 থেকে 85 এর মধ্যে ছিল এবং বিবি সারার 70 থেকে 75 এর মধ্যে। সঙ্গে বাতিজা লুতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ 5টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানে বসবাস করেন। ফলে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে নিঃসঙ্গতা এক কষ্টকর অধ্যায় শুরু হয়। উল্লেখ্য যে মানব জাতির প্রথম ফসল ডুমুর 3 বর্তমান ফিলিস্তিনে উৎপন্ন হয়েছিল আজ থেকে 11,000 বছর আগে। সম্প্রতি সেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। কেনআনের জীবন। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের কেনআনে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানে অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনের শাসনাধীন ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের সময় মিশর ফেরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফ আলাইহিসসালামের সময় 200 বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিসসালাম এর আবির্ভাবের প্রায় 2000 বছর আগেকার ঘটনা। মিশর সফর। দুর্ভিক্ষ তাড়িত কেনআন হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম সস্ত্রীক মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করেছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরে ফেরাউন ছিল একজন নারী লুলুক মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোন সুন্দরী মহিলা পেলে তাকে ধরে নিয়ে বাদশাহকে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে ছালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য
আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতে হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হল। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সারা সম্রাটের নিকটে নীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি উজু করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে এবং তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। সত্যি সাধ্য স্ত্রী সারা দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতে হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে বুঙ্গাতে লাগলো। তখন সারা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে বুবা অবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারা দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিম আলাইহিসসালাম এর কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারা তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিম আলাইহিসসালাম এর কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম আলাইহিসসালাম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনারত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তার বান্দা ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের প্রজ্বলিত হুতাশন থেকে বাঁচিয়ে এনেছেন। সেই আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে ইমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না? অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসাবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ফালিল্লাহিল হামদ। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজাকে উপঢৌকনাদিও দিয়েছিল, যাতে ইব্রাহিমের আলাইহিসসালাম মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামান ও উপঢৌকনাদি সহ তিনি কেনানে ফিরে আসেন। কেনানে প্রত্যাবর্তন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন, বন্দা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম। এই সময় ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 86 বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নিঃসন্তান ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ইব্রাহিম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও। অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। আলাইহিসসালাম জীবনের পরীক্ষা সমূহ। ইব্রাহিম আলাইহিসসালাম জীবন মানে পরীক্ষার জীবন। নবী হবার পর তাকে আমৃত্যু তিনি পরীক্ষা দিয়ে জীবন পাঠ করেছেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে তাকে পূর্ণত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অবশেষে তাকে বিশ্ব নেতা ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছাবে না। বস্তুত আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরগণের মধ্যে বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন। যেমন অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। বস্তুত ইব্রাহিম আলাইহিসসালাম এর পরবর্তী সকল নবী ও তার বংশধর ছিলেন। আল ইমরান বলতে ইমরান আলাইহিসসালামের পুত্র মুসা আলাইহিসসালাম ও হারুন
ও তাদের বংশধর দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসহাকের বংশধর। অপরপক্ষে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর। সেই হিসাবে আল্লাহ ঘোষিত ইব্রাহিম আলাইসাল্লামের বিশ্ব নেতৃত্বে যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবাধ্যতা, বংশীয় অহংকার এবং জিদ ও হঠকারিতার জন্য জালেম ইহুদি নাছারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র দীক্ষিত ও লাঞ্ছিত হয়েছে। এখানে নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়াহ হর নেতা হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেদিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইব্রাহিম আলাইসাল্লামের পরীক্ষাসমূহ ছিল দুভাগে বিভক্ত। এক, বাবেল জীবনের পরীক্ষাসমূহ এবং দুই, কেনআন জীবনের পরীক্ষাসমূহ। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এর জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম অংশে কেটেছিল মক্কায় ও শেষাংশে কেটেছে মদিনায়, এবং সেখানে তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিম আলাইসাল্লাম জীবনের প্রথম অংশে কেটেছে বাবেল শহরে এবং শেষাংশে কেটেছে কেনআনে। সেখানেই তিনি পূর্ণতা পেয়েছেন ও সেখানে মৃত্যুবরণ করেন। বাবেল জীবনের পরীক্ষাসমূহ। ইব্রাহিম আলাইসাল্লামের বাবেল জীবনের পরীক্ষাসমূহের মধ্যে মূর্তি পূজারী নেতাদের সাথে তর্ক যুদ্ধের পরীক্ষা, পিতার পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রাপ্তির পরীক্ষা, স্ত্রী ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ নিষ্ঠার কঠিন পরীক্ষা, তারকা পূজারীদের সাথে যুক্তি তর্ক যুদ্ধের পরীক্ষা, কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙ্গার মতো দুঃসাহসিক পরীক্ষা, অবশেষে রাজ দরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসি মুখে বরণ করে নেবার অতুলনীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া। এছাড়াও সমাজ সংস্কারক হিসেবে জীবনের প্রতি পদে পদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হরহামেশা হতে হয়েছে তা বলা বাহুল্য। উপরে বর্ণিত পরীক্ষাগুলো সবটিতে ইব্রাহিম আলাইসাল্লাম জয়লাভ করেছিলেন এবং সেগুলোর আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি। এখানে আমরা তার কেনআন জীবনের প্রধান পরীক্ষাসমূহ বিবেচনা করব ইনশাআল্লাহ। জীবনের প্রথমে পরীক্ষা হলো কঠিন দুর্ভিক্ষে তাড়িত হয়ে জীবিকার সন্ধানে মিশরে হিজরত করা। এ বিষয়ে পূর্বেই আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পরীক্ষা সারাকে অপহরণ। মিশরে গিয়ে সেখানকার লম্পট সম্রাট ফেরাউনের কুদৃষ্টিতে পড়ে স্ত্রী সারাকে অপহরণের মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। তৃতীয় পরীক্ষা হাজেরাকে মক্কায় নির্বাসন। মিশর থেকে ফিরে কেনআনে আসা বৎসরাধিককালে পরে প্রথম সন্তান ইসমাইল আলাইসাল্লাম জন্ম লাভ হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কায় বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লাম ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখন তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয় এই নির্দেশের মধ্যে আল্লাহর কোন মহতী পরিকল্পনা লুকায়িত আছে এবং নিশ্চয় তিনি ইসমাইল আলাইসাল্লাম ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইসাল্লাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনায় বিস্মিত স্ত্রী হাজেরা বেকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু বুকে পাষাণ বাঁধা। ইব্রাহিম আলাইসাল্লাম মুখ দিয়ে কোনো কথা বেরুল না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইসাল্লাম ইশারাতে বললেন, হ্যাঁ। সম্বিত ফিরে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। 2-1 দিনের মধ্যে ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগল পড়া হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারওয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবে 7ম-বারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ফলধারা। জিব্রাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালি বা তার
পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল ছুটে এসে বাচ্চায় কোলে নিলেন অসীম মমতায়। ছিন্ন পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিবরাইল আলাইহিসসালাম। বলে উঠলেন, আপনারাও ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এই ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলের জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি উড়া দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হাজেরার নিকটে অনুমতি চাইল। তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে গ্রহণ করল। এরাই হলো ইয়ামন থেকে আগত। বড় হয়ে ইসমাইল আলাইহিসসালাম এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে, হে আমাদের পালনকর্তা, আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদা বন্দিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। প্রভু হে, যাতে তারা ছালাতে কায়েম করে, অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। চতুর্থ পরীক্ষা, খতনাকরণ। ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি আদেশ হল খতনা করার জন্য। এই সময় তার বয়স ছিল ন্যূনতম 80 বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খতনার কাজ সম্পন্ন করলেন। বিনা দ্বিধা এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খতনার এই প্রথা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে। বস্তুত খতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। এর ফলে খতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। এটি মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটি স্থায়ী পার্থক্য বটে। পঞ্চম পরীক্ষা, পুত্র কুরবানি। একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে এলো ইব্রাহিম আলাইহিসসালাম মাঝের মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল আলাইহিসসালাম 13 থেকে 14 বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করা উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল আলাইহিসসালাম যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছিলেন এবং পিতৃ হৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সে একমাত্র নয়নের পুত্র ইসমাইল আলাইহিসসালামকে মহব্বত ইব্রাহিম আলাইহিসসালাম কাবু করে ফেলল কি না, আল্লাহ যেন সেটাই যাচাই বাছাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেবার সময় ইব্রাহিম আলাইহিসসালাম কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচন্ড রক্তের টান। দ্বিতীয়ত অগ্নি পরীক্ষায় বাচ্চা তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারে পরীক্ষা স্বেচ্ছায় ও স্বহস্তে সম্পন্ন করতে হবে। তাই এই পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর। যখন ইসমাইল আলাইহিসসালাম পিতার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করেছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে 3 স্থানে হাজীগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই 3 স্থানে ইবলিস 3 বার ইব্রাহিম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আর 3 বারে ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের প্রতি 60টি করে পঙ্ক নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টি হজ অনুষ্ঠানে ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত। অতঃপর পিতা পুত্র আল্লাহ নির্দেশিত কুরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে তিনি পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত
চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তাওফিক পেতেন না। এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতা সহ পূর্বেকার বড় বড় আত্মোৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজের অহমিকা মুক্ত করেছেন। যদিও তার মেয়ে তরুণদের এরূপ স্বেচ্ছায় আত্মোৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ বলেন, অতঃপর পিতা পুত্র উভয় যখন আত্মসম্পন্ন করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমরা তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য পরিণত করেছ। আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমরা তার পরিবর্তে একটি মহান জবহ প্রদান করলাম এবং আমরা এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম উপর শান্তি বর্ষিত হোক। বর্তমানে উক্ত মিনা প্রান্তরে হাজীগণ কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাত অনুসরণে 10ই জিলহজ বিশ্বব্যাপী শরিয়াত নির্ধারিত পশু কুরবানি করে থাকেন। উল্লেখযোগ্য ঘটনাবলী। বাবেল জীবনের 7টি ও কানান জীবনের 5টি বড় বড় পরীক্ষা বর্ণনার পর এবারে আমরা ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনের অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষণীয় ঘটনাবলী বিবৃত করব। ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ। পুত্র কুরবানির ঘটনার পর ইব্রাহিম আলাইহিসসালাম কানানে ফিরে এলেন। এ সময় বন্দা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভাগমন ঘটে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম ও ইসরাফিল আলাইহিসসালাম। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এ বিষয়ে কুরআনী বক্তব্য নিম্নরূপ। আর আমাদের প্রেরিত সংবাদবাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল সালাম। সেও বলল সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যে সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল। কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দেহ পড়ে গেল। মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলো, কারণ এটা তখনকার যুগের খুনীদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারা নিকটে দাঁড়িয়েছিল। সে হেসে ফেলল। আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র ইয়াকুবের। সে বলল, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এত ভারী আশ্চর্য কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করেছেন। হে গৃহবাসীগণ, আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভুত্ব বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমাময়। একই ঘটনা আলোচিত হয়েছে সূরা হিজর 52 থেকে 56 ও সূরা জারিয়াত 24 থেকে 30 আয়াতসমূহে। উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে আবু জায়ফান বা মেহমানদের পিতা বলা হতো। এই সময় বিবি সারার বয়স ছিল 90 ও ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 100 বছর। সারাহ নিজেকে বন্দা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল আলাইহিসসালাম জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতো নয়, নিরানন্দময়। কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা, তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন। তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথাসময় ইসহাকের জন্ম হল, যিনি পরে নবী হলেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশ দ্বারা ঈসা আলাইহিসসালাম পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন। ফলে হতাশ বন্দা নারী সারাহ এখন কেবল ইসহাকের মা হলেন না, বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উম্মুল আম্বিয়া। ওদিকে মক্কা ইসমাইলের বয়স তখন 13 থেকে 14 বছর, যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা।
মৃতকে জীবিত করার দৃশ্য প্রত্যক্ষকরণ। বন্দা স্ত্রী সারার বৃদ্ধ বয়সী সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও মজবুত করেছিলেন, সম্ভবত তাকে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ের প্রশান্তি আসে। এ বিষয়ে কোরআনে বর্ণনা নিম্নরূপে, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিসসালাম বলল, অবশ্যই করি, কিন্তু দেখতে চাই, কেবল এজন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি। বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও, অতঃপর সেগুলোকে জবাহ করো, সেগুলো দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো, তারপর সেগুলোকে ডাক দাও, দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে, উঠতে উঠতে নয়, কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম করতে পারে যে সেই 4টি পাখি কোন কোনটি। জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত জ্ঞানময়। উপরোক্ত ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পুনর্জীবন দান করবেন। বাইতুল্লাহ নির্মাণ। বাইতুল্লাহ প্রথমে ফেরেশতাগণ নির্মাণ করেন, অতঃপর হযরত আদম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন জিবরাইল আলাইহিসসালামের ইঙ্গিতের মতে। তারপর নূহ আলাইহিসসালামের তুফানের সময় বাইতুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তির ভূমিতে ইব্রাহিম আলাইহিসসালাম তা পুনর্নির্মাণ করেন। এই নির্মাণকালে ইব্রাহিম আলাইহিসসালাম কেনআন থেকে মক্কায় এসে বসবাস করেন। ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল। ইসমাইল আলাইহিসসালাম তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলে কাবা গৃহ নির্মাণ করেন। আল্লাহর ইচ্ছা তখন থেকে অদ্যাবধি কাবা গৃহে অবিরত ধারায় হজ ও তাওয়াফ চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি, নিরাপত্তা, মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন। এই বিষয়ে কুরআনী বর্ণনাসমূহ নিম্নরূপ। আল্লাহ বলেন, আর যখন আমরা ইব্রাহিমকে বাইতুল্লাহ স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, সালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য। আল্লাহ বলেন, আর তুমি মানুষদের মধ্যে হজের ঘোষণা জারি করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে, সর্বপ্রকারের কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত হতে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায়, এবং কুরবানির নির্দিষ্ট দিনগুলিতে 10, 11, 12 জিলহজ তার দেওয়া চতুষ্পদ পশু সমূহ জবাহ করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও অভাবী ও দুস্থদেরকে। উপরোক্ত আয়াতগুলিতে কয়েকটি বিষয় জানা যায়, যেমন বাইতুল্লাহ ও তার সন্নিকটে কোনরূপ শিরক করা চলবে না। এটি স্রেফ তাওয়াফকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে। এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হজের আদেশ দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাক্কামে ইব্রাহিম এবং কোন কোন বর্ণনা মতে আবু কুবায়স পাহাড়ের উপরে দাঁড়িয়ে 2 কানে আঙ্গুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চ কণ্ঠে চারিদিকে ফিরে বারবার হজের উক্ত ঘোষণা জারি করেন। ইমাম বাগাবী হযরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে পৌঁছে দেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি। সেদিন থেকে এযাবত বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে, কেউ পায়ে হেঁটে, কেউ উঠে, কেউ গাড়িতে, কেউ বিমানে, কেউ জাহাজে ও কেউ পরিবহন করে। আবরাহার মতো অনেকে চেষ্টা করে এ স্রোত কখনো ঠেকাতে পারবেও না কোনোদিন ইনশাআল্লাহ। দিন রাত, শীত গ্রীষ্ম উপেক্ষা করে সর্বদা চলছে বাইতুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ার সাই, আর হজের পরে চলছে কুরবানি। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি চির
অম্লান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে। এককালের চাষাবাদহীন বিজন পাহাড়ি উপত্যকা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ায় বরকতে হয়ে উঠল বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলন স্থল হিসাবে। যেমন আল্লাহ বলেন, যখন আমরা কাবা গৃহকে লোকদের জন্য সম্মিলন স্থল ও শান্তি ধামে পরিণত করলাম আর বললাম, তোমরা ইব্রাহিম আলাইসাল্লামের দাঁড়ানোর স্থানটিতে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। অতঃপর আমরা ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ও ইফতেফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো। স্মরণ করো যখন ইব্রাহিম বলল, পরওয়ারদিগার, এই স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত করো এবং এর অধিবাসীদেরকে তুমি ফল ফলাদির দ্বারা রুজি দান করো যারা তাদের মধ্যে আল্লাহ কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছু ভোগের সুযোগ দেব, অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান্নামে আযাবে ঠেলে দেব। কতই না মন্দ ঠিকানা সেটা। ইব্রাহিম আলাইসাল্লামের উপরোক্ত প্রার্থনা অন্যত্র বর্ণিত হয়েছে সামান্য শাব্দিক পার্থক্য সহকারে। যেমন আল্লাহ বলেন, যখন ইব্রাহিম আলাইসাল্লাম বলল, হে আমার পালনকর্তা, এই শহরকে তুমি শান্তিময় করে দাও এবং আমাকেও আমার সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। হে আমার পালনকর্তা, এরা মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অতএব যে আমার অনুসরণ করে সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্যতা করে নিশ্চয় তুমি ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর কাবা গৃহ নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন তা যেমন ছিল অন্তর বেদী, তেমন ছিল সুদূর প্রসারী ফলদায়ক। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি নির্মাণ করল এবং দোয়া করল, হে প্রভু, হে তুমি আমাদের এই খিদমত কবুল করো। সর্বজ্ঞ, হে প্রভু, তুমি আমাদের উভয়কে তোমাদের আজ্ঞাবহে পরিণত করো এবং আমাদের বংশধরগণের মধ্য থেকেও তোমার প্রতি একটা অনুগত দল সৃষ্টি করো। তুমি আমাদেরকে হজের নীতি নিয়ম শিখিয়ে দাও এবং আমাদের তওবা কবুল করো। নিশ্চয় তুমি তওবা কবুলকারী ও দয়াবান। হে আমাদের পালনকর্তা, তুমি এদের মধ্য থেকে এদের নিকটে একজন রাসূল প্রেরণ করো, যিনি তাদের নিকটে এসে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় তুমি পরাক্রমশালী ও দূরদৃষ্টিময়। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তাদের বংশে চিরকাল একদম মুত্তাকি পরহেজগার মানুষের অস্তিত্ব বিদ্যমান ছিল। তাদের পরে সকল নবী তাদের বংশধর ছিলেন। কাবার খাদেম হিসাবেও চিরকাল তাদের বংশের একদল দিনদার লোক সর্বদা নিয়োজিত ছিল। কাবার খেদমতের কারণেই তাদের সম্মান ও মর্যাদা সারা আরবে, এমনকি আরবের বাইরেও বিস্তার লাভ করেছিল। আজও সৌদি বাদশাহদের লক্ষ্য হারিফায়েন দুই পবিত্র হরমের সেবক, কেননা বাদশাহিতে নয় হারামায়েন এর সেবক হওয়াতেই গৌরব বেশি। ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার ফসল হিসেবে মক্কায় আগমন করেন বিশ্বনবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার ফসল ও ঈসার সুসংবাদ। এই মহানগরীটি সেই ইব্রাহিমী যুগ থেকে নিরাপদ ও কল্যাণময় নগরী হিসেবে অদ্যাবধি তার মর্যাদা বজায় রেখেছে। জাহিলি ও আরবরাও সর্বদা একে সম্মান ও মর্যাদার চোখে দেখত। Thanks for watching. Please subscribe my channel.